পরকীয়া এবং বহুবিবাহের আলোচনায় আমরা ছিলাম। আজকে পার্ট 2 তে আমরা আলোচনা করছি পরকীয়া এবং বহুবিবাহ সম্পর্কে। তো পরকীয়ার ক্ষেত্রে দেখা যায় একটি গবেষণা করে দেখা গেছে যে 4000 নারীর মধ্যে গবেষণাটি হয় এবং সেখানে দেখা যায় নারীদের কেন পরকীয়ার আসক্তি হয়, সেক্ষেত্রে মূল যে কারণটি উঠে এসেছে সেটি হচ্ছে তার পুরুষ সঙ্গীর কাছ থেকে বিশ্বাসঘাতকতা। এবং পুরুষ কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে পুরুষের উপরে সমীক্ষা করে দেখা গেছে পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে তার আকর্ষণ বোধ হারিয়ে ফেলা, এবং আরো নানাবিধ অনেক কারণ রয়েছে, তার মধ্যে এই কারণটি অন্যতম। এবং পুরুষ এবং নারীদের তুলনায় কে বেশি পরকীয়ায় আসক্ত বা কাদের পরকীয়ায় জড়িয়ে পড়ার ঝুঁকি একটু বেশি, সেটি যদি দেখা যায় তাহলে দেখব যে কানাডায় একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট যেটি হচ্ছে অ্যাশলে মেডিসন, সে সাইটের মাধ্যমে হচ্ছে গবেষণা করা হয়। সেখানে দেখা যায় যে নারী এবং পুরুষের তুলনায় নারীদেরই পরকীয়ায় আসক্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এবং তারাই বেশি পরকীয়া আসক্ত। এবং বাংলাদেশে এই প্রেক্ষাপটটি না বললাম, এবং কিন্তু এর পাশাপাশি একটু মনস্তাত্ত্বিক বিষয় একটু বলে দেই, যদিও আমি এখানে বলছি না বাংলাদেশে যে নারী এবং পুরুষের তুলনায় কে বেশি হচ্ছে পরকীয়া আসক্তির সম্ভাবনা একটু বেশি থাকে। তো এই ক্ষেত্রে শুধু বলছি যে নার্সিসিজম মনস্তাত্ত্বিক একটি বিষয় রয়েছে, বা আত্মরতি বা নিজেকে হচ্ছে অহংকারী ভাবা বা অন্যের প্রতি সহানুভূতিশীল না হওয়া মনোভাব যাদের বেশি থাকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে স্বল্পমেয়াদী যে সম্পর্কগুলো আছে সেখানে হচ্ছে তারা সেই স্বল্পমেয়াদী সম্পর্কগুলোতে তারা বেশি আকর্ষণ বোধ করে। তবে এই ক্ষেত্রে হচ্ছে এই নার্সিসিজমের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে পুরুষরা। তো এই ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো যখন উঠে আসে বা সমীক্ষার এই বিষয়গুলো যখন উঠে আসে, তখন সবগুলো মিলিয়ে ওভারঅল আমরা যদি দেখি যে আমাদের এই প্রেক্ষাপটকে উত্তোলনের ক্ষেত্রে বা পরকীয়া বা বহুবিবাহ ঠেকানোর ক্ষেত্রে, যদিও বহুবিবাহকে অনেকে পরকীয়ার ঠেকানোর একটি মানে সমরাস্ত্র বা হচ্ছে পরিপূরক হিসেবে ধরছেন বা ইয়ে করছেন, কিন্তু ধর্মীয় দিক থেকে হচ্ছে যে আমরা বহুবিবাহের যে বিধিবিধানগুলো রয়েছে সেটি গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, কিন্তু পরকীয়ার ক্ষেত্রে আসলে এই ধরনের সমাধান না। তো এই ক্ষেত্রে আসলে যেটি করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই যে নার্সিসিজমের যে বিষয়টি রয়েছে সেটাকে আমরা এড়িয়ে যেতে হবে। পাশাপাশি একটি ঘটনা বলি যে একজন মুসলিম ছেলে হিন্দু মেয়ে, তারা উভয়ে 7 মাসের সম্পর্ক রেখে প্রেমের সম্পর্ক হয় এবং 7 মাসের সম্পর্কের পরে তারা প্রেমের সম্পর্ককে তারা পরিণতি করার জন্য বা হচ্ছে তারা উভয়ে বিয়ে করেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে হয়, তাদের উভয়ের ধর্ম মানে প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা থাকবে এবং হচ্ছে তারা বিবাহ সম্পর্ক স্থাপনে, এটাও যদিও আমাদের ধর্ম এটাকে নিষিদ্ধ বলা চলে, কিন্তু হচ্ছে বাংলাদেশের আইনে এটি হচ্ছে যে অ্যালাউ করা আছে যে যে কেউ চাইলে যে কোনো ধর্মের মানুষকে বিয়ে করতে পারবে, পাশাপাশি হচ্ছে যে সে তার ধর্মকে পরিবর্তনের ক্ষেত্রে সে ফোর্স করতে পারবে না। তো এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে তাদের বিয়ে হয়, এটি বাস্তবিক একটি ঘটনা। তো পরবর্তীতে দেখা যায় বিয়ের 7 মাস এখন স্ত্রী প্রেগনেন্ট এবং 7 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেই কিন্তু উভয়ের মধ্যে দেখা যায় এখন আদালতে চলছে তাদের মামলা, যদিও সেটি যৌতুকের মামলা, কিন্তু উভয় পক্ষ একজন একজনকে ব্লেম করছেন যে স্ত্রীর পরকীয়া রয়েছে, স্ত্রী ব্লেম করছেন স্বামীর পরকীয়া রয়েছে। এই হচ্ছে আসলে বর্তমান প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটগুলোর ক্ষেত্রে আমাদের উত্তোলনের জন্য যে সমাধানটি আমাদের বের করে নিয়ে আসতে হবে, সেটির একমাত্র সমাধান যেটি আমার বিশ্বাস সেটি হচ্ছে উভয়ের প্রতি উভয়ের মানে হচ্ছে সহানুভূতিশীল হওয়া, বা নার্সিসিজমকে আমরা যদি আমাদের জীবন থেকে বাদ দিতে পারি বা বাতিল করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমাধান চলে আসে। এবং যদি আমরা ধর্মকে আঁকড়ে ধরে সেটি আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, আমি যদি হিন্দু ধর্মের অনুসারী হই অথবা মুসলিম ধর্মের অনুসারী হই, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের বা অন্যান্য পৃথিবীর যে 10,000 ধর্ম রয়েছে সেই 10,000 ধর্মের যে কোনো ধর্মের অনুসারী হই না কেন, ধর্মীয় বিধিনিষেধগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে
মানে ফলো করা যায় বা অনুসরণ করা যায়, তাহলে এই ক্ষেত্রে অনেকটাই অনৈতিক যে বিষয়গুলো রয়েছে, অবৈধ যে বিষয়গুলো রয়েছে, সেগুলো অনেকটা এড়িয়ে যাওয়া যাবে। এবং প্রবাসীদের ক্ষেত্রে যে বিষয়টি মোস্ট ভাইটাল, যে কালকের ভিডিওতে আমি বলছিলাম যে একজন প্রবাসী এসে দেখেন তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে এবং সে নিয়ে যে হাউমাউ কান্নাকাটি এবং তার টাকা পয়সা যা ছিল তাই কিন্তু বউ হাতিয়ে নিয়ে চলে গেছেন। তো এই ক্ষেত্রে আসলে প্রবাসীদের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে, যদি এরকম মনে হয় কোনো প্রবাসী হাজবেন্ডের মনে হয় তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ছেন, তাহলে অবশ্যই তাকে হচ্ছে তার স্ত্রীকে যদি সম্ভব হয় তার কাছে নিয়ে রাখতে হবে। পাশাপাশি যদি তার এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই তাকে তার স্ত্রীর কাছাকাছি চলে আসতে হবে। দেখা যায় হচ্ছে যে ক্ষেত্রে যে পরিবারগুলোতে স্বামী এবং স্ত্রী হচ্ছে কাছাকাছি থাকেন সেই পরিবারগুলোতে পরকীয়ার হার একটু বেশি, যদি আর পরকীয়ার হার একটু কম। এবং যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে মেন্টাল মানে অ্যাডজাস্টমেন্ট না হয়েও কিন্তু অনেক পরকীয়া আসক্ত হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই প্রবাসে যারা থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার স্ত্রী যদি পরকীয়া আসক্ত হয়ে পড়ে তাহলে অবশ্যই তাকে আপনার কাছে নিয়ে রাখার জন্য, পাশাপাশি হচ্ছে যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি নিজে চলে আসার জন্য। এবং এই ক্ষেত্রে অনেকটাই সমাধান হয়ে যাওয়ার পথ রয়েছে। আর যদিও একান্তই ভাবেই হচ্ছে যে একেবারেই সবকিছু মানে অ্যান্টিবায়োটিক বা সবকিছু ঔষধ ফলো করার পরেও বা সবকিছু পরামর্শ ফলো করার পরেও যদি কোনো কাজ না হয়, তাহলে ধরেই রাখবেন যে আপনি যাকে নিয়ে সংসার করছেন তার সাথে আপনার সংসারের বৈরিতা বা আশার রিজিক সে সৃষ্টিকর্তার পক্ষ থেকে উঠে গেছে এবং হচ্ছে সেখান থেকে হচ্ছে যে এটা আর সম্ভব না। এই ক্ষেত্রে ইসলামে সবচেয়ে নিকৃষ্ট বৈধ যে বিষয়টি রয়েছে সেটি তালাক, সেটি আপনি অনুসরণ করতে পারেন। অথবা হচ্ছে যে একেবারে সারা জীবন বৈরিতা সম্পর্ক থাকার চাইতে আপনি একেবারে সেই সম্পর্ক থেকে চলে যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। এবং সেই সম্পর্কের মধ্যে অবশ্যই কোনো কল্যাণ রাখে নাই আল্লাহ, হয়তোবা এমন হতে পারে। তো এই ক্ষেত্রে প্রবাসীদের জন্য এই বিষয়টি রয়েছে। এবং হচ্ছে প্রবাসীরা অবশ্যই স্ত্রীদের সাথে হচ্ছে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি এই সতর্কতা অবলম্বন করা হয় তাহলে অবশ্যই অনেকটাই তারা এই সমস্যা থেকে উত্তোলন করতে পারবেন। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আইনি যে প্রতিকারগুলো রয়েছে তা মানে সেই প্রতিকারের ক্ষেত্রে হচ্ছে দণ্ডবিধিতে 497 ধারায়, যে ক্ষেত্রে আমরা যদি বলে যাই যে দণ্ডবিধি 497 ধারায় একজন পুরুষ যদি মনে করেন যার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করছেন তাহলে কিন্তু তিনি তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মানে আইনি প্রতিকার পাবেন না। কিন্তু যে পুরুষের সাথে তার স্ত্রী পরকীয়া করছেন তার বিরুদ্ধে চাইলে উনি রীতিমতো অ্যাকশন নিতে পারেন। কিন্তু এর ভিতরে কিন্তু ব্যতিক্রম রয়েছে। যদি কোনো স্ত্রী তার হাজবেন্ডকে জানিয়ে পরকীয়া আসক্ত হয় বা হাজবেন্ডের সম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু চাইলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। এবং যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যেটি সংবিধানের 27, 28 এবং 31 আর্টিকেলের পরিপন্থী, এটা নিয়ে অনেকগুলো মানে তর্ক বিতর্কও রয়েছে। তো যাই হোক, এগুলো সবগুলো মিলিয়ে আসলে আইনের মাধ্যমে শাস্তি দেয়া বা আইনের শুধুমাত্র দণ্ডবিধি আরোপ করে হচ্ছে যে মানে এই বিষয়গুলোকে প্রতিকার পাওয়া আসলে সম্ভব না। এই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে নৈতিক শিক্ষা বা সামাজিক শিক্ষা, সামাজিক রীতিনীতি ফলো করা এবং ধর্মীয় বিধিনিষেধগুলোকে আমাদের মান্য করতে হবে। এবং বিভিন্ন বিধিনিষেধগুলো যদি আমরা এমনি চলি বা আমরা যদি আমাদের জীবনে আমরা এটাকে হোল্ড করতে পারি, দেন গিয়ে হচ্ছে অনেকাংশে আমরা অনেকগুলো পাপ কাজ থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।